আফটার ইফেক্টস বেসিক টিউটোরিয়াল সিরিজে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে প্রজেক্ট উইন্ডোতে বিভিন্ন ধরনের ফাইল ইম্পোর্ট করা যায় এবং কিভাবে সেই ফাইলগুলোকে সেখানে গুছিয়ে রাখা যায়। আজকে দেখব কিভাবে নতুন করে কম্পোজিশন ক্রিয়েট করতে হয় এবং সেই ফাইলগুলোকে নিয়ে কিভাবে কম্পোজিশনের মধ্যে কাজ শুরু করা যায়। নতুন কম্পোজিশন ক্রিয়েট করতে প্রথমে আপনি কম্পোজিশন মেনুতে যাবেন, তারপর নিউ কম্পোজিশন চুজ করবেন অথবা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে করতে পারেন। কন্ট্রোল এন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটি কম্পোজিশন ডায়লগ পপস আপ হয়েছে। আরেকভাবে করা যায়, প্রজেক্ট উইন্ডোতে যে ক্রিয়েট নিউ কম্পোজিশন বাটনটি আছে এখানে ক্লিক করলেও সেম কম্পোজিশন ডায়লগ পপস আপ হবে। প্রথমে রিনেম করে নিই, ধরুন এখানে আমার বাকি কম্পোজিশনগুলো থাকবে মেইন কম। এখানে আপনি আপনার কম্পোজিশনের সব ধরনের সেটিংস চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সেটিংসটি দুটি অংশে ভাগ করা, একটি হচ্ছে বেসিক আর একটি হচ্ছে অ্যাডভান্সড। অ্যাডভান্স সেকশনটা আপাতত আলোচনা করার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র বেসিক সেটিংসগুলো আপাতত কভার করব। আমি যদি প্রিসেট অংশটি পুল ডাউন করি, দেখতে পাচ্ছেন সেটিংসগুলো তিনটে অংশে ভাগ করা। প্রথম সেকশনটি হচ্ছে ওয়েব সেটিংস, অর্থাৎ ওয়েবের জন্য এই সেটিংসগুলো ব্যবহার করা হয়। দ্বিতীয় সেকশনটি ব্যবহার করা হয় টেলিভিশন ব্রডকাস্টিংয়ের জন্য এবং তৃতীয় সেকশনটি ব্যবহার করা হয় সাধারণত হাই কোয়ালিটি বা হাই রেজলিউশনের জন্য এবং সর্বশেষ বটম সেকশনটি ব্যবহার করা হয় ফিল্মের জন্য। আমি আপাতত HDB 720 এই সেটিংসটি চুজ করলাম। দেখতে পাচ্ছেন কম্পোজিশনের উইডথ হচ্ছে 1280 পিক্সেল এবং হাইট হচ্ছে 720 পিক্সেল। এই পিক্সেল হিসাবগুলো সাধারণত ফটোশপের পিক্সেল হিসাবের মতোই সেম। তো এই স্পেসিফিক সেটিংসের জন্য স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে 29.97। আপনি চাইলে পুল ডাউন করে ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড যে ফ্রেম রেটটি দেওয়া আছে সেটি রাখতে, কারণ ফ্রেম রেটের উপর কম্পোজিশনের কোয়ালিটি ডিপেন্ড করে। ফ্রেম রেট মানে হচ্ছে এখানে প্রতি সেকেন্ডে 29.97 ফ্রেম করে যাবে। স্টার্ট টাইম কোড সবসময় 0 থাকবে। ডিউরেশন হচ্ছে আপনার কম্পোজিশনটি কতটুকু লেংথের হবে। আপনি যদি 40 সেকেন্ডসের কোনো বিজ্ঞাপনের জন্য কাজ করে থাকেন তাহলে 40 সেকেন্ডস রাখবেন, বা তার চেয়ে বেশি চাইলে বেশি রাখবেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। আমি 30 সেকেন্ডস রেখেছি। ব্যাকগ্রাউন্ড কালারটিও চাইলে চেঞ্জ করতে পারেন, আমি সবসময় ব্ল্যাক প্রেফার করি, এটিও আপনার উপর ডিপেন্ড করে। ওকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন খালি কম্পোজিশন মনিটর এবং খালি টাইমলাইন, কোনো কিছুই নেই। এখানে এখন মিডিয়াগুলো অ্যাড করব। প্রজেক্ট উইন্ডো থেকে ফাইল কম্পোজিশন অ্যাড করতে ফাইলটি ড্র্যাগ করে কম্পোজিশনে রাখতে পারেন, কম্পোজিশন মনিটরে রাখতে পারেন। একটি সাদা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটি ফুটেজের সাইজ রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ ফুটেজটি এই সাইজে আছে। তো ড্রপ করলাম, দেখতে পাচ্ছেন ফুটেজটি অ্যাড হয়ে গেছে। আরেকভাবে করা যায়, ফুটেজটি সরাসরি টাইমলাইনেও ড্র্যাগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেহেতু ফুটেজটি কম্পোজিশনের সাইজ চেয়ে বড়, তো এটাকে সাইজ ডাউন করতে হবে। সাইজ ডাউন করতে আপনি মাউসের পয়েন্টারটি ফুটেজের উপর রেখে সাইজ আপ ডাউন করতে পারেন। আমি যদি শুধুমাত্র মাউসের পয়েন্টারটি চেপে রেখে ফুটেজে রিসার্চ করে, দেখতে পাচ্ছেন চারদিকে সমানভাবে রিসার্চ হচ্ছে না, কিন্তু সাথে যদি আমি শিফট চেপে রাখি, দেখতে পাচ্ছেন সমানভাবে সব দিকে রিসার্চ হচ্ছে। আরেকভাবে করা যায়, সেটি করতে লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর ট্রান্সফর্মে গিয়ে তিনটি অপশন আছে রিসার্চ করার জন্য, ফিট টু কম্প, ফিট টু কম্প উইথ, ফিট টু কম্প হাইট। আপনি যদি ফিট টু কম্প সিলেক্ট করেন তাহলে ফুটেজটি কম্পোজিশনের সাইজে রিসাইজ হয়ে যাবে। ফিট টু কম্প উইথ সিলেক্ট করলে উইথের সাথে ম্যাচ করে সেটি রিসার্চ হবে এবং হাইট করলে হাইটের সাথে ম্যাচ হয়ে রিসার্চ হবে। আমি ফিট টু কম্প সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন কম্পোজিশনের সাইজে ফুটেজটি রিসার্চ হয়ে গেছে। আরেকটু ওয়ে আছে, আপনি যদি লেয়ারের এই ট্রায়াঙ্গেলটি পুল ডাউন করেন, দেখতে পাবেন ট্রান্সফর্ম নামে একটি প্রপার্টিস আছে। তো এই ট্রান্সফর্ম প্রপার্টিসটি প্রত্যেকটি লেয়ারের সাথে ডিফল্টভাবে থাকে। তো ট্রান্সফর্মটি পুল ডাউন করে দেখতে পাবেন সেখানে স্কেল নামের একটি প্রপার্টিস আছে। তো এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন। টুগল করা আছে বলে সব থেকে সমানভাবে হচ্ছে। আপনি যদি টুগলটি আনচেক করে দেন তাহলে হাইট উইডথ ম্যাচ করে রিসার্চ করতে পারবেন। তো এই টিউটোরিয়ালের জন্য এতটুকুই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেগুলার আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মাহফুজ, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। খোদা হাফেজ।